আজকে কে কেমন আছে না জিজ্ঞাসা করেই ভিডিওটা শুরু করলাম, কারণ জানি এখন যা পরিস্থিতি, কারোর মনই ভালো নেই, কেউ ভালো নেই। সবার মনের মধ্যে একটা আগুন জ্বলছে। তো যাই হোক, আজ থেকে 3 বছর আগে আমার মেয়ে আরজি কর হসপিটালে হয়েছিল। তো যখন আমি চেক আপে যেতাম, খুব ভালো লাগতো ওখানকার ডাক্তারদের ব্যবহার, আচার বলো, তারপরে অনেক ডাক্তার দেখে তাদেরকে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম যে আমিও, আমার সন্তান হবে, ছেলে হবে বা মেয়ে হবে, তখন তো জানতাম না। তাদেরকে আমি, ছেলে হোক বা মেয়ে হোক, আমি ডাক্তার বানাবো। যাই হোক, এই প্রফেশনটা আমার প্রথম থেকেই ভালো লাগে, যেহেতু আমি এই প্রফেশনের সাথে যুক্ত ছিলাম। তো যাই হোক, আমার ওখানে যাবার পরে আমার আরও মানে ওদেরকে দেখে খুবই ভালো লেগেছিল, যে ভালো লাগতো যে আমিও আমার মেয়েকে ডাক্তার বানাবো। কিন্তু বিশ্বাস করো, এই ঘটনার পরে কিছুক্ষণের জন্য আমার মাথা থেকে ওই সব বেরিয়ে গেছিল। না, যেহেতু আমি একটা মা হিসেবে আমার মেয়ের প্রতি ওটা হয়েই থাকে, যে না, আমার মেয়ের সাথেও যদি এটা হয়। কিছুদিন আমি মানে কি বলবো, এই ব্যাপারে কিছু একটা উম, বলবো বা কিছু একটা করবো। আমি ঘটনাটা দেখার পরে কিছুদিন আমি হতস্তম্ভ হয়ে গিয়েছিলাম। আমার বাড়ির লোক বলছে, তুমি বলো, এ নিয়ে ভিডিও বানাও। আমি পুরো হতস্তম্ভ হয়ে গিয়েছিলাম। কিন্তু না, আমি একটা মেয়ের মা, আমাকে এত ভয় পেলে হবে না। ভয় পাবার দিন না, এটা প্রতিবাদের দিন। আজকে যদি না আমি প্রতিবাদটা করি, আমি যদি না দোষীদের চরম শাস্তির জন্য কামনা করি বা একজোট না হই, আজ থেকে কিছুদিন পরে আমার মেয়ে যখন স্কুলে যাবে, কলেজ যাবে, হয়তো ওই ওই হসপিটালেরই একজন স্টাফ হবে, কাজের সূত্রে বলো, শিক্ষার সূত্রে বলো, যাবে। আজকে যদি না অপরাধীদের শাস্তি হয়, আজকে যদি না আমরা এক হই, তাহলে আর কোনো দিনও হবে না, আর কোনো দিনও হবে না। যে যাবার সে চলে গেছে, তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি ভগবানের কাছে, যেখানে গেছে ভালো থাকুক। এখানে তো নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, কিন্তু যেখানে গেছে সেখানে ভালো থাকুক ভগবান, ভালো রেখো। কিন্তু পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না হয়, তার জন্য আমাদের এক হতে হবে, আমাদের একজোট হয়ে শাস্তির জন্য, অপরাধীদের শাস্তির জন্য এক হতে হবে। তাদের শাস্তি চাই, শাস্তি দাবি করতে হবে। তবে ওরা তো শুধু একা না, ওরকম হাজারো অপরাধী দেখছে লুকিয়ে। সাধারণ মানুষের ভিড়ের মধ্যে হাজারো অপরাধী আছে, তারা যাতে দেখে, ভয় পায়, দ্বিতীয়বার ওই কাজটা করার আগে তাদের গা শিউরে ওঠে, ওই পথে না যায়। তার জন্য আমাদেরকে এক হয়ে প্রতিবাদ করতে হবে, শাস্তি দাবি করতে হবে, শাস্তি দেওয়াতে হবে। অপরাধীদের ধরে লাইভ লাইভ টেলিকাস্ট করে তাদের যে শাস্তি
দেবে সেই শাস্তি সবাইকে দেখানো হোক। তাই তোমাদের কাছে হাত জোড় করে বলছি, সবাই এক হয়ে যে যেখান দিয়ে পারো, যে যেমনভাবে পারো, এই ঘটনার প্রতিবাদে, এই ঘটনার শাস্তির দাবিতে, এই ঘটনার অপরাধীদের শাস্তির দাবিতে সবাই এক হও। সবাই এক হও।